মুহিব্বানে আহলে বাইতের বিশিষ্ট দায়িত্বে যিনি আছেন শাহজালাল সাহেবের সহযোদ্ধা হিসেবে প্রফেসর জালাল সাহেব সহ ঢাকা থেকে, টেলিভিশন থেকে, ইসলামপুর, আন্দিপুর, হায়দ্রাবাদ, দেওয়া, কসবা, দেবিদ্যা, তারপরে উজানিশা, চান্দা, বাড়ি এবং এলাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে কষ্ট করে দূরান্ত থেকে অনেক এসেছেন, আরো দূর থেকে অনেক এসেছেন, চলে গেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট একটু আলোচনা করবো, সংক্ষেপে আলোচনা করে দোয়া করে দেব। আজকে যে বিষয়টা হলো সোহাবে কারবালা। গত বছর রমজান আলোচনা করেছি, তার আগের বছর রমজান আলোচনা করেছি। মূল প্রেক্ষাপটে নিয়ে আজকে আলোচনা করব যে ইমাম হুসাইনের সাহাবে মিলাদ। ইমাম হুসাইনকে তিনি হলো রাসূলের পাকের কলিজার টুকরা, বলো মা খাতুনে জান্নাত। রাসূলের পাকের কলিজার টুকরাকে মা খাতুনে জান্নাত। মা খাতুনে জান্নাত কে? যিনি হলো জান্নাতি মহিলাদের জান্নাতি মহিলা, সকল জান্নাতের সরদারি। সুবহানাল্লাহ। যত মহিলা মা বোনেরা জান্নাতে যাবে তাদের সরদার হবে যিনি হলো মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নাম, আসল নাম হলো বদুল। আসল নাম কি? মা বদুল। ওনার নাম, আসল নাম ফাতেমা নয়, ওনার আসল নাম হলো বদুল। এই বদুল, এই মা খাতুনে জান্নাত, ওনার গর্ভে, ওনার পেট মুবারকে দুইটি কলিজার টুকরা এসেছিলেন। একজনের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ইমাম। এই নাম হাসান এবং হুসাইনের, ইমাম হাসান হুসাইন, মা খাতুনে জান্নাতের গর্ভে যে হাসান হুসাইন এসেছে, ওনাদের পূর্বে এই পৃথিবীতে কোনদিন, এই পৃথিবীতে হাসান হুসাইন নাম ছিল। এই প্রথম নাম রাখা হয় হাসান এবং প্রথম নাম রাখা হয় হুসাইন। এর আগে এই নাম পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মা খাতুনে জান্নাতের গর্ভের গর্ভে ওনারা আসার পূর্ব মুহূর্ত মাঝখানে যে কুটি বছর, এর মধ্যে কোনো হাসান হুসাইন নাম ছিল না। এখানে নাম রাখা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাত। হাসান এবং হুসাইন হলো জান্নাতের দুটি নাম। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি নাম উপহার দিয়েছেন, ওই নাম হলো হাসান এবং হুসাইন। জোরে বলো সুবহানাল্লাহ। এই হাসান হুসাইন আল্লাহ নবীর কলিজার টুকরা। কেমন আদরের ফল! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার সেজদার চাইতে আল্লাহর ওলিদের সেজদার দাম আরো বেশি। একজন আবেদের সেজদার দাম আরো বেশি না? একজন আরেফের সেজদার দাম আরো বেশি না? একজন আব্দালের সেজদার দাম আরো বেশি না? একজন গৌসের সেজদার দাম আরো বেশি না? একজন গৌসুল আজমের সেজদার দাম আরো বেশি না? এখন এর যদি বেশি হয়, যার তাকওয়া বেশি তার সেজদার দামও তত বেশি। এখন রাসূল পাকের সেজদার দাম কত? আমার একজন আব্দালের সেজদার দাম তুলনা যদি দিতে যায়, রাসূল পাকের সেজদার দাম কত? সেজদাটা দিলেন কাকে? কথা বলে না। রাসূল সেজদা দিলেন কাকে? দিলেন আল্লাহকে। কাকে দিলেন? কোথায়? নামাজ। কিভাবে দিলেন? নামাজে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যখন গেলেন, সেজদার মধ্যে গেলেন, এই সেজদার মধ্যে যাওয়ার পর কি অভ্যাস? রাসূল ইচ্ছা করে গোরা হইতেন। কি হইতেন? রাসূল গোরা হইতেন। গোরা হইলে ইমাম হাসান হুসাইন যে রাসূলের পিঠের উপর বসতেন, আর রাসূল হামাগুড়ি দিয়ে হাঁটতেন, খুব মজা করতেন নাতিদেরকে নিয়ে। রাসূলের কাঁধ মুবারকে ধরতেন, চুল মুবারকে ধরতেন, রাসূল হামাগুড়ি দিয়ে হাঁটতেন, আর তারা ঘোড়ার মতো পিঠে চড়তেন। নানু ভাই ঘোড়া চড়বা? হ্যাঁ, আসো আসো আমার পিঠে উঠো। রাসূলের পিঠে খেলাধুলা করতেন, নানাতির প্রেম এত মধুর ছিল। রাসূল ঘোড়া হইতেন, কি ঘোড়া হয়ে অভ্যাস করছে, তো রাসূল দিয়েছেন নামাজ। তো মনে বসে ওই সময় রাসূল যে ঘোড়া হয়, নানা এই মুহূর্তে ঘোড়া হয়েছে। ইমাম হুসাইন দৌড়ে রাসূলের কাঁধ মুবারক নিয়ে গেলেন। ইমাম হুসাইন রাসূলের কাঁধের কাঁধ মুবারক উঠার পর আল্লাহ
যাবে না। সেজদার মধ্যে গিয়ে আমার আল্লাহ রাসূল বললেন সুবহান রাব্বিয়াল আলা, তিনবার বললেন ইমাম হুসাইন মিথ্যে কেনাবে না, আবার বললেন সুবহান রাব্বিয়াল আলা, আবার তিনবার বললেন, ছয়বার হয়ে গেল, এত মিথ্যে কেনাবে না। আবার বললেন সুবহান রাব্বিয়াল আলা, বলে তিনবার বললেন সুবহান রাব্বিয়াল আলা, বললেন নয়বার হলো। নয়বার হওয়ার পরে এখন নবী কেমনে ওরা মনে মনে ভাবতেছে, মনে মনে ভাবতেছে এখন আমি উঠে যাব, আমি কি করব, আমি যদি সেজদা থেকে না উঠি আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আর সেজদা থেকে উঠলে আমার নাতি কষ্ট পাবে, আমার নাতি কি পড়ে ব্যথা পাবে, আঘাত পাবে, আমার নাতি কি আমার পিঠ থেকে পড়ে কি হতে পারে, আঘাতপ্রাপ্ত হইতে পারে। রাসূল মনে মনে ভাবলেন কি করা যায়। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ ডাকতে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার কলিজার টুকরা নাতি আপনার কাঁধ বড় থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদাতে উঠবেন না। নবীজি এই আল্লাহর সেজদার নাম কত, আল্লাহর নবীর সেজদার নাম কত বেশি, এই সেজদা কি সেজদার চাইতে বেশি কি গুরুত্ব দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহর নাতির খেলাকে আল্লাহ নবী কেবলা যাকে নিয়ে গোরা করতেন, ওই ইমাম হুসাইন যার গলা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে জায়গার ভিতরে আল্লাহ নবীর মুবারক লাগে নাই, চুম্বন লাগে নাই। এমন নবী হলো ইমাম হুসাইন, কেমন ভাবে আদর করতেন, ইমাম হুসাইন কেমন ভাবে আদর করতেন, ইমাম হুসাইন ইমাম হাসান হুসাইন দুইজনকে বেশি আদর করতেন আল্লাহ রাসূল। ইমাম হুসাইন কি করলেন, ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহ নবী কামলা ঘোষণা করেন, আলামিন হুসাইন ওয়া হুসাইন ইবনি আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। আমার আল্লাহ আমার নবী কামলা করেন, আলামিন হুসাইন আল্লাহ নবী কয় হুসাইন আমার আলী হুসাইন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ তাকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসে, বলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসো, সেই দিকটি আমার হুসাইনকে। এই হুসাইনের কেমন, এই হুসাইনের মর্যাদা কেমন, হুসাইন ইমাম হুসাইন আল্লাহর নবী কামলা হুসাইনকে ওনার মর্যাদা কেমন, আল্লাহ নবী কামলা ডাকে কয় ওয়াজুনা আল্লাহ নবী মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী কামলা কয়, আমার নবী কামলা কয় মান আহাব্বাহুমা হিবাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমার আওলাদের সঙ্গে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আহলে বাইতের সঙ্গে এই মহব্বত করে না, আহলে বাইতকে মহব্বত করে না, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করে না। যে ব্যক্তি আমার আওলাদের সঙ্গে দুশমনি করে না, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করে না। তাহলে ইমাম হুসাইনের দুশমন কার দুশমন? নবীর দুশমন। নবীর দুশমন যারা আল্লাহর দুশমন, যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন। আর নবীর দুশমন কারা? যারা আহলে বাইতের দুশমন। যারা আহলে বাইতের দুশমন তারা হলো নবীর দুশমন, আর যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন। এখন আমার ইমাম হুসাইন কি করলেন, ইমাম হুসাইনের পুরা ঘটনাটা বলতে গেলে 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমি শুধু কারবালার জমিনে ইমাম হুসাইন কি করলেন, শহীদ হলেন। কি জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হলেন। উনি প্রয়োজনে বরদান দিয়েছেন, প্রয়োজনে রক্ত দিয়েছেন, কিন্তু কি করেন নাই, ইমাম দেন নাই। প্রয়োজনে রক্ত দিয়েছেন, প্রয়োজনে তিনি বরদান দিয়েছেন, কিন্তু উনি কি করেন নাই, দুষ্ট লোকের হাতে ক্ষমতা, দুষ্ট লোকের হাতে বায়াত গ্রহণ করেন নাই, হাজির লোকের হাতে বায়াত গ্রহণ করেন নাই। ইয়াজিদ ছিল ব্যভিচারী, ইয়াজিদ ছিল মদ্যপায়ী, ইয়াজিদ ছিল সেনাকারী, ইয়াজিদ ছিল ব্যভিচারী, ইয়াজিদ ছিল একদম লম্পট। এবং এই জিদকে বাংলাদেশে একজন মানুষ বলে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা। এমন কিছু বক্তাও আছে তারা ওয়াজে বলে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জড়িত ছিলেন না, এমন কথা বলে নাউজুবিল্লাহ বলে। কত বড় বিয়াদব! ইমাম হুসাইন কারবালার জমির উপর শহীদ হলেন।
হযরত মাওলা হুসাইনের গর্দান মোবারক যখন এজিদের দরবার নিয়ে গেল, তার হাতের মধ্যে লাঠি ছিল এজিদের। সে মাওলা হুসাইনের পিঠের ভিতরে লাঠি ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে দাঁতগুলোকে ফাঁকা করে হাসতে হাসতে বলে, আমি আমার দাদা বদলা নিলাম। ওর বাপের নাম কি জানেন না? ওর বাপের নাম কেউ জানেন না? নাম কি? ওর দাদার নাম কি? ওর দাদার নাম আবু সুফিয়ান। ওর দাদার নাম আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। রাসূলের হাতে ইসলাম, রাসূলের হাতে যারা ইসলাম গ্রহণ করেছে, রাসূলকে দেখেছে এবং কলেমা পড়ে ঈমান এনেছে, তারা হলো সাহাবা। তারা কি? সাহাবা। এই সাহাবীদের মর্যাদা কত? আসতেছি সামনে। সাহাবীদের মর্যাদা কত? আসহাবিকাল নুজুম। একজন সাহাবীর মর্যাদা আকাশের তারকার মতো। তারা কি করেছেন? পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা, ইসলাম যে গ্রহণ করেছেন, কখন ইসলাম গ্রহণ করেছেন? মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের বিষয়টা একরকম। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা আরেকরকম। আরব দেশে কোন হিন্দু আছে? আরব দেশে কোন বিধর্মী আছে? পুরো দেশটা কি মুসলমান? পুরো দেশটা কি মুসলমান? এখন মক্কা বিজয়ের পরে, মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন আর কোন বিধর্মী নাই। অনেকে প্রাণ রক্ষার ভয়েও ইসলাম গ্রহণ করেছে। প্রাণ রক্ষার ভয়েও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মনে মনে রাসূলের সাথে মনে মনে দুশমনি ছিল। মনে মনে রাসূলের সাথে দুশমনি ছিল। এরা কাফেরও না, এরা ঈমানদার না, এরা হলো মুনাফিক। কথা কি বুঝতে পারছেন আপনারা? এরা ঈমানদার না, যারা মক্কা বিজয়ের পরে ঠেলার নাম বাবার। কথা কি বুঝেন? একদম কষ্ট ভাষায় বলতেছি, বুঝে নিয়ে। ঠেলার নাম, এখন ইসলাম কমপ্লিট হয়ে গেছে, মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে, এখন পিডার ঠেলা দেশে থাকতে না। পিডার ঠেলা দেশে থাকা সম্ভব নয়। আমার নবী কাউকে জোর করে ইসলাম গ্রহণ করে না। তারপরে যখন দেখছে মক্কা বিজয় হয়ে গেছে, এবার দৌড়েও শুধু ইসলাম গ্রহণ করছে। তাহলে মক্কা বিজয়ের আগের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবীদের মধ্যে অনেক পার্থক্য আছে। সবাই না, মক্কা বিজয়ের পরে যে সবাই যে মানে মুনাফিক, মক্কা বিজয়ের পরেও যে সবাইকে মুনাফিক সাহাবীদের মধ্যে, তা না, বিষয়টা এমন নয়। কিন্তু অনেকে মুনাফিকও আছে। এবং এই লানাতুল্লাহি আলাইহি মাওলা হুসাইনের মুখের ভিতরে, জবান মোবারকের ভিতরে লাঠি করে দিয়ে হাসতে হাসতে বলে, আমি আমার দাদার বদলা নিলাম। তার দাদার নাম আবু সুফিয়ান। ও রাসূলের পাকের বিরুদ্ধে যত যুদ্ধ ছিল, যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিত আবু সুফিয়ান। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। সে বলছে, আমার দাদার বদলা নিলাম। হায় হায়, এই আজি কারবালার জমিনে 22,000 সৈন্য গেছে। এজিদ কি জানতো না? কারবালার জমিনে কি হয়েছে? এই যে গভর্নর, কুফার গভর্নর ছিল বশির বিন নোমান। বশির বিন নোমানের হৃদয়টা ছিল মোমের মতো নরম, তাকে দিয়ে হত্যা করানো সম্ভব নয়। এজন্য বশির বিন নোমানকে নামাইয়া দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে আব্দুল্লাহ বিন জিয়াদ বলা হয়, ওনাকে নিয়ে ক্ষমতায় দিছে। তুমি যেইভাবে হোক, তাই সে কঠোর হৃদয়ের মানুষ, তাকে দিয়ে হত্যাকাণ্ড করানো সম্ভব। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে ওবাইদুল্লাহ জিয়াদের মাধ্যমে এই কুফাবাসীদেরকে কি করে, কুফাবাসীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তাদেরকে জব্দ করে, তাদের মাধ্যমে সেই কারবালার জমিনে ঘটনা সংঘটিত করেছে। সবকিছু এজিদের জামা এবং এজিদের নির্লক্ষা। কারবালার যুদ্ধটাকে একদিনে হয়েছে, এর আগে কোনো পরিকল্পনা নেই। হঠাৎ করে ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে, আর হঠাৎ করে 22,000 লোক গিয়ে বেরিয়ে গেছে। এমন পরিকল্পনা অনেক আগে থেকে। যদি আগে থেকে না হয়, কারবালার যুদ্ধের আগে কেন ইমাম হাসানকে জহর পান করানো হলো? ইমাম হাসান
মৌল হাসানকে কেন কি করা হলো, জহর পান করানো হলো? আমার ভাইয়েরা, এবার জিদ কি করলো, এই হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাকে অনেক প্রশ্ন করে, হুজুর ইমাম হুসাইনকে আপনি আলাইহিস সালাম বলেন কেন, ইমাম হাসানকে আলাইহিস সালাম বলেন কেন? ওরা কি নবী? ব্যাকরণের দেওয়া খিজিরুল ইসলাম কি নবী না ওলি? খিজিরুল ইসলাম কেউ বলে নবী, কেউ বলে ওলি। আরে ওই নবীদেরও শিক্ষক, অনেক নবীদের শিক্ষক উনি। মুসা আলাইহিস সালাম খিজিরুল ইসলামের কাছে তালিম নিয়েছেন। মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরেও আধ্যাত্মিক রুহানি শক্তির জন্য হযরত খিজিরুল ইসলামের কাছে যাওয়া লাগছে। আধ্যাত্মিক রুহানি বাতি নিয়ে আসার জন্য সাহিদিয়ানের আল্লাহ যে পয়গামগুলো দিয়েছেন, আল্লাহ যে আয়াতগুলো নাযিল করেছেন, ওনার উপরে তাওরাত নাযিল করেছেন, এগুলো হলো জাহিলিয়ানের। আর বাতিনিয়ানের জন্য ওনাকে খিজিরুল ইসলামের কাছে পাঠিয়েছে আল্লাহ। খিজিরুল ইসলাম উনি নবীদের কারো মধ্যে নবী, কারো মধ্যে ওলি। খিজিরুল ইসলাম আলাইহিস সালাম কাকে বলে এটা বোঝে না। সব নবীরা হলো আলাইহিস সালাম, আমার নবী হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওলিরা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হুজুর হুসাইন আলাইহিস সালাম হবে কেন? উনি তো সাহাবীর ছেলে। আলীকে আলী আলাইহিস সালাম বলা হয় কেন? উনি তো সাহাবী, ওনাকে আলাইহিস সালাম বলা হয় কেন? হ্যাঁ, সাহাবীর থেকে অনেক বেশি মর্যাদা যাদের নবীর পরে সাহাবাই কেরামদের থেকে জলিল কদর সাহাবী যারা, তাদের থেকেও মর্যাদা বেশি যাদের, তারা হলো আহলে বাইত। তারা কি আহলে বাইত? এখানে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আমি আহলে বাইতকে পাপাচার মুক্ত করে আমি পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন আমি ইসলাম কমপ্লিট করলাম তোমাদের কাছে, ইসলামকে পরিপূর্ণতা দান করলাম, এর কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। একটা বিনিময় ছাড়া, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন আলীকে আলাইহিস সালাম বলা হয় কেন, হুসাইন আলাইহিস সালাম কেন বলা হয়? এটার উত্তর হলো ওনারা পাক পাঞ্জাতন। ওনারা কি পাক পাঞ্জাতন? রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় না, পাক পাঞ্জাতন হয় আলাইহিস সালাম। কারণ পাক পাঞ্জাতনের মর্যাদা সাহাবাই কেরাম থেকে অনেক বেশি। সাহাবাই কেরাম থেকে পাক পাঞ্জাতনের মর্যাদা এবং আহলে বাইতের মর্যাদা অনেক বেশি। এজন্য হযরত আলী, হযরতে মা ফাতেমা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন তারা পাক পাঞ্জাতন। এই জন্য তাদের নামের পিছে আলাইহিস সালাম বলা যাবে, আলাইহিস সালাম বলা যাবে। এই জন্য হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা নিষেধ নাই। রাদিয়াল্লাহু আপনার ভালো লাগে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার যদি ভালো লাগে আলাইহিস সালাম বলতে পারেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম এবার বললাম যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, উনি প্রমাণান্ত ফুর্তি করলেন এবং কি অনেক বড় অপমান বেইজ্জতি করলেন আহলে বাইতের পরিবার বর্গদেরকে। হযরতে ফুফু এবং হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের পরিবার বর্গ, ইমাম হযরতে জয়নাব আবিদিন সহ তাদেরকে বন্দী করে নেওয়া যাওয়া হলো। তাদেরকে কি করা হলো? তাদেরকে অপমান করা হলো। মিছিল করে তারা আনন্দ মিছিল করে কি করলো? আনন্দ মিছিল করে তারা দামেস্কের দিকে রওনা হলো। ইমাম হুসাইনের শাহাদাত সম্পর্কে কোনো বিষয় না বলা, বিষয় দিতে গেলে লম্বা কয়েক ঘন্টা লাগবে। ইমাম হুসাইনকে শাহাদাত করানো যখন কি গলার মধ্যে ছুরি চালানো হচ্ছিল, এমন সময় বন্ধুরা আমার তাদের মোট সংখ্যা ছিল 22,000। 22,000-এর মধ্যে পানি বন্দির কাছে ছিল 4,000। কয় হাজার? পানি বন্দির কাছে ছিল 4,000 বন্ধুরে। মাত্র 72 জন লোক ইমাম হুসাইনের খাতায়। 72 জনের মধ্যে আছে মহিলা, 72 জনের মধ্যে আছে কি বাচ্চা, 72 জনের মধ্যে আছে কুলের শিশু। 72 জনের মধ্যে কুলের শিশু রয়েছে। এই 72 জনের বিরুদ্ধে কি 22,000 লোক লাগে না? এত বড় নির্যাতন, এত বড় নির্যাতন, এত বড় জুলুম, এটা আমার আল্লাহ কিভাবে সহ্য করতে আমি জানি, আল্লাহ জানে। বন্ধুরা আমার, এবার কি করলেন? 22,000-এর মধ্যে 4,000 লোক ছিল পানি বন্দির কাজে, পানি দিল না। 4,000 ছিল মুফতি ফতোয়া দানকারী, ইমাম হুসাইনকে জবাই করবে, কতল করবে, শহীদ করবে, এদের পক্ষে ফতোয়া দিবে 4,000। আর 4,000 ছিল কোরআনে হাফেজ। আল্লাহ, ইমাম হুসাইনের বিরোধিতা করে যদি কোরআনকে মুখস্থ করা হয়, এই হাফেজের
সিনার মধ্যে কি নুন থাকবে বলে বলে নুন থাকবে? এবার 4000 ছিল কোরআনে হাফেজ, 4000 ছিল মুফতি, 4000 ছিল পানিবন্দির কাজে, আর কি সকলের হাতের মধ্যে তীর ছিল, অস্ত্র ছিল, বল্লম ছিল, তলোয়ার ছিল। তারা কি করলেন? ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইমাম হুসাইনের পরিবার বর্গকে পর্দাহীন অবস্থায় তাদেরকে কি করলেন? তাদেরকে এমন লজ্জা, আমার মুখে দিয়ে আসতেছে না, এমন কি নাজুক অবস্থায় ওদেরকে মিছিল করে ওদেরকে সামনে দিয়ে নেওয়া হলো, যাদের চেহারার দিকে তাকাইতে অনেক কষ্ট হবে, যাদের কথাটা বললে পরীক্ষা কেটে যাবে আমার ভাইয়েরা, তাদেরকে বোরকা খুলে কাপড়গুলো খুলে তাদেরকে বেইজ্জতি করতে করতে, অপমান করতে করতে জেলের দরবারে ইমাম হুসাইনকে যখন কতল করা হয়, চতুর্দিকে দুশমনিয়াদের দলেরা জোর গলায় বলতেছে, ও সীমার যে সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়ে, ওই সীমারও ছিল তিরিশ পারা কোরআনের হাফেজ। ওই সীমার যখন গলার মধ্যে ছুরি চালাচ্ছিল, অন্যদিক থেকে অপর গিয়ে বাহিনীরা বলে, ও সীমা তাড়াতাড়ি করে জবাই করো, কেননা আমরা এদিনের ইমাম হুসাইনের লাশ লইয়া, ইমাম হুসাইনের কল্লা লইয়া দামেস্কের মসজিদে যাইয়া জামাতে আসর করব, জামাতে আসর নামাজ করব। এই সমাজের নামাজ ওরে যে নামাজে ক্ষমতা নাই, নবীর সন্ধ্যা সেই নামাজ করে না রে, নামাজের সরবতে আনতে পারে নামাজকে সরবতে আনতে পারে নামাজে আদম আল্লাহর সুরতে দাগ লাগিয়ে চেহারাতে সারতে নামাজের আসরে যেমন সতে মনে দিয়া আমানতের নষ্টবারে, যেমন সতে মনে দিয়া আমানতের নষ্টবারে নামাজকে সরবতে আনতে পারে নামাজে ইতিওয়া জাহাতুনানি মিশে গেল খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে, আসলে একটা কাজে করে মুর্শিদের ধরন ধরে নামাজকে সরবতে আনতে পারে নামাজকে সরবতে আনতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুসাইন নামাজি তারাও নামাজি, কিন্তু ইমানদারের নামাজ আর এই বেঈমান মুনাফিকের নামাজ আর কাফেরের নামাজ একরকম, যার যার তাকওয়া অনুযায়ী তার শেষের দাম। ইমাম হুসাইনকে যখন কতল করার জন্য বুকের মধ্যে উঠে বসে গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন, ইমাম হোসেন শেষ কথাটা বলেছিলেন, আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন ছিল নামাজের পক্ষে, ইয়াজিদ ছিল নামাজের পক্ষে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজি, ইয়াজিদ নামাজি, ইয়াজিদ নামাজ পড়তেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়তেন। যে সীমার কতল করলেন ছুরি চালালেন, সেও নামাজি ছিল। কিন্তু ইমাম হুসাইনকে কতল করে, আহলে বাইতকে কতল করে, নবীর নাতিকে কতল করে, শহীদ করে নামাজ পড়লে নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? না। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আবার কোরআনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়িও একজন লোক জাহান্নামে যাবে। ৭২ দল হবে, ৭৩ দল হবে আমার নবীর উম্মতের মধ্যে, একদল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। ৭২ দলের মধ্যে কোটি কোটি লোক নামাজি আছে, তারপর জাহান্নামে কেন যাবে? ইমানের কারণে। কিসের কারণে? নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি ইমান পরিশুদ্ধ না হয়। নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আকীদা শুদ্ধ না হয়। নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনার আকীদা পরিষ্কার না হয়। যদি নামাজকে প্রতিটি শ্রদ্ধা হবে মেরাজ, যদি আপনি আশিকুল হন, যদি হুসাইনের পাগল হন, যদি আহলে বাইতের পাগল হন, যদি আপনি আল্লাহর ওলিদের পাগল হন, যদি আপনি কি করেন রাসূল এবং আহলে বাইতের পাগল হন, আপনার প্রতিটি শ্রদ্ধার মধ্যে, প্রতিটি শ্রদ্ধার বিনিময়ে হাসরের ময়দানে আপনার কপাল থেকে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবির বলেন, অন্তর
চুরির খেয়াল লাগান। ও নবীর পাগলেরা, কি করলে ইমাম হোসেনকে যখন কতল করা হয়, তাকে বলে অসীমার তাড়াতাড়ি জবাই করো, কারণ আমরা জামাতের শহীদ নামাজ পড়বো। আমরা কি করবো? দামেস্কে যে জামাতের শহীদ আসরের নামাজ পড়বো। বলার পরে তারা কি করলেন? আনন্দ মিছিল করলেন। আহলে বাইতের মহিলাদেরকে নগ্ন অবস্থায় কি করলেন? কাপড়গুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে অপমান করতে করতে মিছিল করে নিয়ে গেলেন। বর্ষার উপরে ইমাম হোসেনের কি করলেন? ইমাম হোসেন আলাইহিস সালামের কি গর্দান মোবারক বর্ষার মধ্যে রাখলেন। বর্ষার মধ্যে রাখিয়া উঁচু জায়গার মধ্যে, কি উঁচু অবস্থায় উঁচু জায়গার মধ্যে সকলকে দেখাইয়া তারা আনন্দ মিছিল করে গেল। আনন্দ মিছিল করে দেখাইয়া গেল ইমাম হোসেনের পক্ষে। ইমাম হোসেন অন্য মানুষদেরকে ভয় দেখানো হলো যে তোমরা দেখো ইমাম হোসেনকে আমরা ছাড় দেই নাই, তোমরা যদি আহলে বাইতের কথা পক্ষে যদি কেউ কথা বলো তোমাদের অবস্থা খারাপ হবে। একদিকে তারা আনন্দ করলেন, আরেকদিকে মানুষকে ভয় দেখালেন। দেখাইয়া তারা শেষ পর্যন্ত এজিদের মাঝখানে অনেক কথা, এজিদের দরবারে নিয়ে গেলেন। এজিদের কি আস্তানায় যখন নিয়ে যাওয়া হলো, উনি অনেক আনন্দ করলেন। আনন্দ করে বাকি তাদেরকে বন্দী করে রাখা হলো। বন্দী করে রাখার পরে কি করা হলো বন্ধুরা আমার? বন্দী করে রাখার পরে শেষ পর্যন্ত তাদেরকে বশির বিন নোমানকে দিয়ে তাদেরকে পরবর্তীতে মদিনায় মক্কায় ফিরিয়ে দেওয়া হলো। মক্কা ফিরিয়ে দেওয়ার পথে তারা যাওয়ার সময় কি করেছিলেন? কারবালার জমিনে বশির বিন নোমানকে অনুরোধ করে বললেন, আমাদের কারবালার জমিনে নিয়ে যাও, আমাদের লাশগুলো একটু দাফন করার সুযোগ দাও। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কবির মনোজীবন চুরির কান লাগান। ও নবীর পাগলেরা, ইমাম জয়নুল আবেদীন সবাই ফিরে কাঁদতে কাঁদতে কারবালার জমিনে আসে। কারবালার জমিনে এসে সবাই প্রতিটি মানুষ কয়েকবার বেহুশ হয়ে গেলেন। ইমাম জয়নুল আবেদীন বয়স কম ছিল, অসুস্থ ছিল। উনি যুদ্ধে যেতে চেয়েছিলেন, কেউ দেয় নাই। কারণ নবীর বংশে ৭২ জনের মধ্যে ইমাম জয়নুল আবেদীনের সামনে 18টা লাশ ইমাম জয়নুল আবেদীনের সামনে। একমাত্র বাকি ছিলেন পুরুষদের মধ্যে হযরত ইমাম জয়নুল আবেদীন। ও বন্ধুরা আমার, ইমাম জয়নুল আবেদীনকে দিলেন না। সকলে বলল, জয়নাল তুমি যদি চলে যাও, জিহাদের ময়দানে যদি তুমি চলে যাও, আর যদি তুমি শহীদ হয়ে যাও, তাহলে তোমার পরে এই দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত আর নবীর বংশ বলতে কেউ থাকবে না। নবীর বংশ থাকবে না। তুমি যদি বেঁচে থাকো, নবীর আওলাদ হবে। এজন্যই ইমাম জয়নুল আবেদীন যুদ্ধের ময়দানে যেতে দেন নাই। ইমাম জয়নুল আবেদীন তাদেরকে নিয়ে মক্কায় ফেরার পথে কারবালার জমিনে গিয়ে কয়েকবার তিনি বেহুশ হয়ে গেলেন। কারবালার জমিনের ঘটনার পর দেখার পর থেকে, বাবারা আমার, কোনদিন যদি কোনো সন্তানের সামনে বাবার গলাটার মধ্যে ছুরি চালানো হয়, কোন বাবার গলার মধ্যে যদি ছুরি চালাইয়া জবাই করা, ছেলে যদি নিজের চোখের সামনে থেকে দেখে এই ছেলেটার অবস্থাটা কেমন হবে আমার ভাইয়েরা। ইমাম জয়নুল আবেদীন কাঁদতে কাঁদতে তাদেরকে নিয়ে, মাকে নিয়ে, ফুফু জয়নাবকে নিয়ে, সবাইকে, ফুফু জয়নাবকে নিয়ে কাঁদতে কাঁদতে তারা মক্কার দিকে রওনা হলেন। মক্কা যাচ্ছেন। যাওয়ার সময় এরপর থেকে কারবালার জমিনের যুদ্ধ করতে থেকে ইমাম জয়নুল আবেদীন ইন্তেকাল পর্যন্ত কোনোদিন হাসি দিয়ে নাই। সবসময় তিনি কাঁদতেন। এখান থেকে তিনি সরাসরি গেলেন তারা মদিনায়। ইমাম জয়নুল আবেদীন বলল, আগে রাসূলুল্লাহর দরবারে যাব, তারপরে কোথায় যাব বাকিটা পরে দেখা যাবে। চলো সবাই রাসূলুল্লাহর দরবারে যাই। কাঁদতে কাঁদতে হুজুর পাকের রওজা মুবারকের সামনে গেলেন। তখন ওয়াল ছিল না, গ্রিল ছিল না, এসএস ছিল না, কিছু ছিল না। খোলা করে একটা কবর শরীফ, পাকা একখানা কবর শরীফ ছিল। ওই কবর শরীফের রওজা মুবারকের সামনে যায় ইমাম জয়নুল আবেদীন বুক মুবারক লাগায় একটা চিল্লান দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারবালার জমিনে কি হয়েছে একটু শোনেন বলে ইমাম হোসেন শুরু করলো। কারবালার জমিনে কি হয়েছে যখন শুরু করতে লাগলো, রওজা থেকে আল্লাহর নবী একটা চিল্লান দিল, ইয়া জয়নুল আবেদীন। রওজা থেকে আল্লাহর নবী চিল্লান দিয়ে বললেন, জয়নাল, ও জয়নাল, আর বলিস না, কাটা গায়ে লেবু রস লাগাস না। জয়নাল, আমাকে আর কষ্ট দিস না, আর কান্দিস না। হ্যাঁ জয়নুল আবেদীন, তুমি যেমনি করে নিজের চোখে কারবালার জমিনের ঘটনাটা তুমি যেমনি করে নিজের চোখে দেখেছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মদিনার জমিন থেকে তোমার মতো সরাসরি আমি কারবালার সব কিছু আমি দেখেছি। বন্ধু, ইমাম জয়নুল আবেদীন কান্না শুরু করলেন। ইমাম জয়নুল আবেদীন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। এরপর থেকে কোনোদিন তোনার জীবনে কোনোদিন আর কারবালার পর থেকে, 10ই মুহররমের পর থেকে, ওই 10ই মুহররমের পর থেকে আর কোনোদিন ইমাম জয়নুল আবেদীন হাসি দেন নাই। উনি পানি দেখলেই ওনার শরীর কাঁপা শুরু হতো।
পানি দেখলেই তিনি কাঁদতেন, পানি দেখলেই কাঁদতেন, পানি দেখলেই কাঁদতেন। কোন মানুষ যদি ভেড়া জব করাইতেন, দুম্বা জব করাইতেন, উট জব করাইতেন, দেখলেই তিনি কাঁদতেন, হু হু করে কেঁদে উঠতেন। কিছু মানুষ জিজ্ঞেস করলো, জয়নাল আবেদিন, আপনাকে দেখলাম আপনি ভেড়া জবাই করাইতে দেখলে কাঁদেন, আপনি উট জবাই করালে কাঁদেন, আপনি দুম্বা জব করালে কাঁদেন, আপনি পানি দেখলে কাঁদেন, তার কারণ কি? উনি উদাহরণ দিতে গিয়ে বলল, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি যখন হারিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলার পরে ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে হারানোর কারণে কাঁদতে কাঁদতে তিনি চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল, চোখগুলো অন্ধ হয়ে গেছিল, পিঠটা গুঁজা হয়ে গেছিল, বাঁকা হয়ে গেছিল, লাঠি বর করে হাঁটতেন। বাবা একদম কি ছোট হয়ে, কি একদম কি বাঁকা হয়ে, কোমরের কি শক্তি ছিল না, বাঁকা হয়ে গিয়েছিল। তারপর ইউসুফের জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কেমন কাঁদা কেঁদেছেন ইউসুফ আলাইহিস সালাম, কেমন ইয়াকুব আলাইহিস সালাম কেমন কেঁদেছেন, যে কান্নার কারণে অন্ধ হয়ে গেছেন। একজন সন্তানের জন্য যদি ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যেতে পারে রে, আমি আমার বাবার শাহাদাত নিজের চোখে আমি দেখেছি। আমার আওলাদের মধ্যে ইমাম আবুল কাসেমের শহীদরা আমি নিজের চোখে দেখেছি, ইমাম আবু বকরের শাহাদাত আমি নিজের চোখে দেখেছি, ইমাম আলী আসগরের লাশ আমার নিজের চোখে দেখেছি, ইমাম আলী আকবরের লাশ আমার নিজের চোখে দেখেছি। ইমাম কি আমার ভাইরা, ইমাম আলী আসগর, ইমাম আবু বকর, ইমাম কি আবুল কাসেম, এমনি করে কি আমি কি তাদের লাশগুলো 18টা লাশ আমি নিজের চোখে দেখেছি, 18টা লাশ দেখেছি। তাদের কি শুধু গর্দান কেটে দেওয়া হয়েছে, শুধু তাই নয়, তাদেরকে কানগুলো কেটে দেওয়া হয়েছিল, ঠোঁটগুলো কেটে দেওয়া হয়েছিল, তাদের নাকগুলো কেটে দেওয়া হয়েছিল, তাদেরকে ঘোড়া দিয়ে ঘোরায়া তাদেরকে থেতলিয়ে তাদের মাংসগুলো, তাদের গোশতগুলো শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। রক্তে লাল কারবালার নবী, রক্তে লাল ফুরাত নদীর পানি, রক্তে লাল কারবালার নবী, 18টি লাশ। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা দুধের শিশু আলী আসগর তাদের থেকে রেহাই পায় নাই। দুধের শিশু আলী আসগরের বোকটার মধ্যে, কচি বোকটার মধ্যে তীর মাত্র তাদের কোনো আত্মা কাঁপে নাই। এই দৃশ্যগুলো দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম ওই ছেলেকে হারানোর পরে তিনি কাঁদতে কাঁদতে যদি অন্ধ হয়ে যেতে পারে, আমি আমার জীবনে আমি নিজের চোখে আমার আওলাদের পরিবারের আমার বাবা সহ আমি আমার আওলাদের 18টা লাশকে দেখেছি। তারা জিহ্বাগুলো কেটেছে, নাকগুলো কেটেছে, কানগুলো কেটেছে, গোড়া ঘুরাইয়া গোড়ার পাও দিয়ে রক্তগুলো কি করেছে, শরীর থেকে মাংসগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, শরীর থেকে তাদের হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেওয়া হয়েছে। আমি জয়নাল আবেদিন কেমনে হাসবো? আর কোনদিন হাসেন নাই, এই জয়নাল আবেদিন কোনদিন হাসেন নাই। তিনি সবসময় নামাজের মুসল্লায় থাকতেন আর কাঁদতেন, সবসময় নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কাঁদতেন। যখনই সারাটা জীবন এক সেকেন্ডের জন্য ওনার চুপ থেকে বাবার দৃশ্যটা কোনদিন তিনি বুঝতে পারেন। পুরী যখন বাবার কথা মনে হতো, বাবা বলে চিল্লার ভিতরে, বাবা বলে বাবা বলে একটা চিৎকার দিল, উনি কাশি উঠতেন, কাশি করে তিনি পাগলের মতো অস্থিরতা চলে আসতেন। আমার ইমাম জয়নুল আবেদিন তাদেরকে নিয়ে পরবর্তীতে তিনি করলেন, শেষ পর্যন্ত কোন রকমের জীবন যাপন করলেন। ইমাম জয়নুল আবেদিন শেষ পর্যন্ত বড় হলেন, বিয়ে শাদী করার পরে ইমাম জয়নুল আবেদিন থেকে সারা পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আহলি বাইত সারা পৃথিবীর জমিনে তারা কি করেছে, তারা আরব দেশে এজিদ বাহিনীর অত্যাচারে আরব দেশে থাকতে পারেন নাই। এজিদ ক্ষমতা ছিল একটা না, এজিদ ক্ষমতা ছিল 80 বছর, মতান্তরে 86 বছর। এই তাদের অত্যাচারে আহলি বাইতরা সেদিকে থাকতে পারেন নাই। তারা বিভিন্ন রাষ্ট্রে, এমন রাষ্ট্রে কি আরব সাগর পাড়ি দিয়ে বিভিন্ন রাষ্ট্রে তারা কি করেছেন, তারা হিজরত করে চলে গেছেন, যে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন। বন্ধুরা আমার গণিত মনোযোগ, এমনকি অনেকে বলবে আরব দেশে দিয়ে আওলাদের রাসূল নাই, বাংলাদেশে এত আওলাদের রাসূল হয় না, বলে কি বলবে আরব দেশে দিয়ে আজ আওলাদের রাসূল নাই। যে দেশে রাসূলের জন্ম এইভাবে বলবে, যে দেশে রাসূলের জন্ম এই দেশে আওলাদের রাসূল নাই, বাংলাদেশে তো আওলাদের রাসূল হলো। আরে এজিদের দল আমার রাসূলের আওলাদকে সে দেশে থাকতে দেয় নাই। তারা নিরুপায় হয়ে প্রাণের ভয়ে কোন রকমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ওমান, এরপরে পশ্চিম অনেক রাষ্ট্রে ওনারা কি করেছেন,
পশ্চিম অনেক রাষ্ট্রে ওনারা চলে গেছেন, অত্যাচার থাকতে পারে, এজিদের অত্যাচার করা থাকতে পারে। এই দেশে এই জন্য ওই দেশে আওলাদ রাসূল নাই। আর যারা আছে গোপন চুপ, মুখ খুললেই কতল করা হবে, মুখ খুললেই তাদের কতল করা হবে। যারা আছে তারা চুপ, তারা মুখ খোলে না, তারা মুখ খুলবেও না। নাইজেরিয়ার অবশ্যই আছে, আরব দেশে আওলাদ রাসূল আছে। আমি এই তার ভিডিও শো আমার কাছে প্রমাণ আছে, আওলাদ রাসূল আছে। ওরা মুখ খোলে না, মুখ খুললে ওদের কি করে, ওদের কি কতল করে ফেলা হবে। এখনো যদি মুখ খোলে এখনো কতল করে ফেলা হবে। এজন্য এজিদ শাসন ছিল কত বছর? প্রায় 80 বছরের বেশি। এরপরে আব্বাসীয় শাসন ছিল, উমাইয়ার শাসন ছিল, এরপর শেষ পর্যন্ত আব্দুল আজিজের শাসন আসলো। এখনো পর্যন্ত আব্দুল আজিজ ওনার আওলাদরা বর্তমানে ওই দেশের রাজতন্ত্র, ওই দেশে রাজার ছেলে রাজা হয়, ওনার রাজার নাতি রাজা হয়, রাজার পতি রাজা হয়, রাজার পতি রাজা হয়। ইলেকশন নাই, গণতন্ত্র নাই, ওনাদের মতাদর্শ মতো ওই দেশ চলতেছে। ওই এজিদের অত্যাচারে ওরা দেশ থেকে চলে এসেছে। বিদায় ওই দেশে আওলাদ রাসূল নাই। ওই দেশে কারবালার সাথে কোনো মাহফিল নাই, কারো আহলে বাইতের শহরে কোনো লোক নাই তো। আর এজিদ যে মতাদর্শ কায়েম করে গেছে, এই মতাদর্শটাকে এই খণ্ডন করে আহলে বাইতের আকীদা আবার কেউ সেখানে প্রতিষ্ঠা করবে, এই সুযোগ এখনো পর্যন্ত আর হয় নাই। আর কোনদিন হবে কিনা, মেহেদী আল ইসলাম আসার পূর্ব মুহূর্ত আর কোনদিন হবে না। মেহেদী আল ইসলাম আসার পরে কি হবে সেটাও পরে দেখা যাবে। মেহেদী আলাইহিস সালাম আসার পরে সব পরিবর্তন হয়ে যাবে। আমার মেহেদী আলাইহিস সালাম কেন আসবেন জানেন? ইমাম মেহেদী। কি মেহেদী? ইমাম মাহদী। কি মাহদী? ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন। এরপরে সবার শেষে তিনি আসবে, ওনার নামও কি? ইমাম মাহদী। উনি আসবে এক নম্বরে আল্লাহ প্রচার করেছেন, রাসূল প্রচার করেছেন আল্লাহ। কাকে? আল্লাহ। আল্লাহ যে এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ বলতে কি জিনিস আসলে, এটা কি করার জন্য? আল্লাহকে প্রকাশ করার জন্য রাসূল এসেছিলেন। আর ইমাম মাহদী আসবেন দুইটা কারণে। এক নম্বরে আসবেন, আমার রাসূল করেছেন আল্লাহর প্রকাশ, আল্লাহকে পরিচয় করেছেন, আল্লাহ ওয়াহদানিয়তের প্রচারটা আমার রাসূল করে দিয়ে গেছেন। আর মাহদী আলাইহিস সালাম আসবে আমার রাসূলের রিসালাতকে প্রকাশ করার জন্য, হাকিকতের রিসালাতের মূল্য কতটুকু এইটা প্রকাশ করার জন্য মাহদী আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী। দুই নম্বরে আসবে তিনি কারবালার রক্তের বদলা নেওয়ার জন্য। ইনশাআল্লাহ মাহদী আলাইহিস সালাম যেদিন আসবে সেদিন আবার হুসাইনি কাফেলা সারা এই আকাশের নিচে জমিনের উপরে আবার ইমাম হুসাইনের আদর্শই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, নারে হায়দারি, ইয়া আলী, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য বন্ধুরা আমার, এই সমস্ত কথাগুলো বলতে গেলে সমস্যা হক কথা বললে ওই যে কয় গরম ভাতে বিড়াল বাজার কি জানি শুরু করে কি মানে উচিত কথা, বিড়াল বাজার গরম ভাতে কি জানি এটা বলে না মানুষ। হক কথা বলতে গেলে অনেকে আমাদের কি মনে করে আমরা নাকি শিয়া। এটা ভুল ধারণা। শিয়া কাকে বলে জানেন? শিয়া এবং সুন্নি। আর আমি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় শিয়ার ব্যাখ্যা দিতে গেলে প্রায় কয়েক ঘন্টা লাগবে, খারিজির ব্যাখ্যা দিতে গেলে কয়েক ঘন্টা লাগবে। কিন্তু কয়েক ঘন্টা লাগবে না, আমি 5 সেকেন্ডে বুঝাই দেবো আপনাদের। 5 সেকেন্ডে এক কথায় বুঝাই দেবো। সুন্নি কাকে বলে, সুন্নির ব্যাখ্যা দিতে গেলে কমপক্ষে কয়েক ঘন্টা লাগবে। হ্যাঁ, শেষ কথা, সবগুলো কথার ফয়সালা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আহলে বাইতের বিরোধিতা যারা করে, আহলে বাইতকে যারা গালাগালি করে, তারা হলো শিয়া। আরিয়া। আহলে বাইতকে যারা গালাগালি করে তারা কি? খারিজি। তারা কি? খারিজি। শিয়া না, তারা কি? খারিজি। আহলে বাইতকে যারা গালাগালি করে 30 বছর পর্যন্ত আরবের মসজিদে, মক্কায়, মদিনায়, পুরা আরব কান্ট্রিতে 30 বছর পর্যন্ত জুমার নামাজের খুতবার মধ্যে আহলে বাইতকে মিম্বরে দাঁড়াইয়া খতিবরা গালাগালি করত এজিদের নির্দেশে। একটানা 30 বছর। এজিদের পরে ওনার নাম ছিল আব্দুল মালিক, বাদশা আব্দুল মালিক। উনি খুব কৌশলী ছিলেন, দুনিয়া সেটা বন্ধ করছে 30 বছর পরে। 30 বছর পর্যন্ত আহলে বাইতকে গালাগালি করা হতো। আহলে বাইতকে যারা গালাগালি করে, আমি এক কথা আপনাদেরকে বুঝিয়ে দিই,
আহলে বাইতকে যারা গালাগালি করে তারা হলো খারিজি। তারা কি? খারিজি। আর সাহাবায়ে কেরামদেরকে যারা গালাগালি করে তারা হলো শিয়া। আর আহলে বাইতকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, রাসূলকেও ভালোবাসে, তারা হলো সুন্নি। রাসূলকে রাসূলের মতো ভালোবাসে, আহলে বাইতকে আহলে বাইতের মতো ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামের মতো সম্মান দিয়ে কথা বলে, তারা হলো সুন্নি। বুঝতে পারছেন? এটা নাম হলো সুন্নি। আর সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে তারা হলো শিয়া, আর আহলে বাইতকে যারা গালাগালি করে তারা হলো খারিজি। এবার কি ক্লিয়ার বুঝতে পারছেন তো? আর কোনো ব্যাখ্যার দরকার আছে? ক্লিয়ার বুঝতে পারছেন তো? আমরা সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করি না, আমরা আহলে বাইতকে গালাগালি করি না, আমরা রাসূলকে রাসূলের মর্যাদা সম্মান দেই। রাসূল আমাদের ঈমান, রাসূল আমাদের জান, রাসূল আমাদের ঈমান। মদিনা আশিকের প্রাণের ঠিকানা। ইমাম হুসাইন, ইমাম হুসাইনকে যিনি এই ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত, কারবালা কি বাত, এই কারবালার জমিন থেকে ইসলাম দুটো ভাগ হয়েছে, একটা ইয়াজিদ ইসলাম আর একটা মুস্তাফা হুসাইন ইসলাম। এবার আবার সবাই বলুন আমরা কি ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান। এই আমরা হুসাইনি মুসলমান। তবে আমরা হাই হুসাইন বলবো, হাই হুসাইন বললে শিয়া হয় না, ইয়া হুসাইন বললে শিয়া হয় না, আলী আল ইসলাম বললে শিয়া হয় না, আলী আলী বললে শিয়া হয় না। শিয়া হয় তখনই মানুষ যখন আলী এবং হুসাইন আহলে বাইতের শান বলতে গিয়ে যখন আবার অন্য সাহাবীদেরকে গালাগালি করে, অন্য সাহাবীদেরকে যখন গালাগালি করে তখন মানুষ শিয়া হয়। এবং শিয়ার অনেক ব্যাখ্যা রয়েছে। আমি গত 3 দিন আগে খানগুরা দরবার শরীফে গিয়েছিলাম। সেখানে আমি শিয়া কাদেরকে বলে কি কি কাজ করলে শিয়া হয় আমি 20 মিনিটে আমি তার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছি। সম্ভবত আগামীকালে ইউটিউব ওয়ার্ডে আসে গেছে, মনে হয় আসে গেছে, ওয়াজটা এসে গেছে, ইউটিউব আপনারা সার্চ করতে পাবেন। শিয়া কাকে বলে তার ব্যাখ্যা দিয়েছি গত 3 দিন আগে। আমি উজানিশা গিয়েছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানেও শিয়ার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়েছি আমি। শিয়া কাকে বলে আমি ব্যক্তিগতভাবে, আমরা শিয়া নয়। আমরা বলতে গিয়ে আমি নিজের কথাই বলি, অন্য কাউকে আমি বলি না। শিয়া বলতে আমি ব্যক্তিগতভাবে আমি শিয়া নয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম। কিন্তু আমি হুসাইনের পাগল, আমি ইমাম হাসানের পাগল, আমি খাতুনে জান্নাতের পাগল, আমি আলিয়া হযরত মাওলা আলীর পাগল। আমি সাহাবায়ে কেরামদেরকেও সম্মান করি, আমি আহলে বাইতকেও সম্মান করি। আল্লাহকে আল্লাহর জায়গায় আল্লাহকে সিজদা করি, রাসূলকে রাসূলের জায়গায় সম্মান দিয়ে ভালোবাসি। জানেন যে রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, সাহাবায়ে কেরামদেরকে মানি, সাহাবায়ে কেরামদের থেকে আরো বেশি মর্যাদা দেই আহলে বাইতকে, এটার নাম হলো সুন্নি। আর সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করলে হয় শিয়া, আর আহলে বাইতকে গালাগালি করলে হয় খারিজি। আমরা খারিজি নয়, আমরা শিয়াও নয়, আমরা হলাম হুসাইনের সৈনিক। ধরে বলুন সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হুদায়দারি, নারে গৌসিয়া, নারে গৌসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম ভণ্ডারী, শাহেনশাহে সাদতপুরি, শাহেনশাহে সাদতপুরি। আল্লাহ আমাদের মাহফিল কবুল করুন, আমিন। আর বলুন আমিন। ইয়া নিবারি তারিখ রবিউল আউয়াল की दिन के वक्त दिन सुबह साद हुजूर कौनाइन सुल्तान दराए हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के दौलत सनाए दहवात और शरीयत पर हुजूर ने फरमाया ज़हीर सुल्तान वक्त की मौलूद करना मोमेनो तो गए वक्त क़यामत या सलाम अलैका या रसूल सलाम या सलाम अलैका सल्लल्लाहु अलैका साहिबे फातहना कुंतो जिनका सागीना पे है शादे मदीना सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह
सैयदी आलम मुहम्मद के बुलाए आदम मुहम्मद रूहों के अबदाद मुहम्मद शाहे फुतहा मुहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह रहमत पेला बज में हिदायत पेला तुम पर लाखों सलाम तुम पर बड़े समय तुम पर लाखों सलाम तुम पर लाखों या जन्नतुल हसन हुसैन तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या रहमतल लिल आलमीन तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या शुहदाए करबला तुम पर लाखों सलाम तुम पर या जन्नतुल हसन हुसैन तुम पर लाखों सलाम तुम पर या रहमतल लिल आलमीन तुम लाखों सलाम तुम पर लाखों सलाम तुम पर लाखों अस्सलाम नूर जिस्मे दिया अस्सलाम बादशाही अस्सलाम नूर जिस्मे अंबिया अस्सलाम सकानी हब्बुक ज़ातिल बसाली फकुल्त लिखमरात नबी ताली अस्सलाम नूर जिस्मे अंबिया अस्सलाम बादशाही गौसुल आज़म हज़रत शाह गौसे मजबंदा गौसुल आज़म हज़रत शाह गौसे मजबंदा ताजेदारे हकीकत पेला मुस्तफा जानी रहमत पेला अब सैयदी मुर्शिदी हज़रत बाबा मोइनुद्दीन सैयदी मुर्शिदी हज़रत बाबा मोइनुद्दीन शाहिन शाहे विलायत लाखो सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शफ़ीअत में हिदायत पे शादों के औलिया हज़रत बाबा नज़रुल शाह शादों के औलिया हज़रत बाबा नज़रुल शाह शाहे विलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शफ़ीअत में हिदायत पेला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबलुहा बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ फिसालिह शुक्र बोलो अल्लाहुम्मा आमीन। আপনারা অনেকেই মুহররমে রোজা রেখেছেন, এটা একটা উত্তম নফল ইবাদত।
অনেকে 10 দিন স্ত্রী সহবাস করেন নাই, এটা একটা মহব্বতের নিদর্শন। অনেকে 10 দিন তেল ব্যবহার করেন নাই, বিলাসিতা করেন নাই। আর মাশাআল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে, 18 কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ মহরম যে আসছে, আশুরা কি জিনিস, কারবালা কি জিনিস, মহরম কি জিনিস, খবর এগুলার প্রতি মানে ভালো ধারণা নাই, খারাপ ধারণা নেই, এটা তার মনে নেই। কিন্তু হিন্দি আমি ব্যস্ত আছে। হ্যাঁ বাবার আমার দাদানি নামটা ভুলে গেলাম। শাহনাজ মোল্লা সাহেবের মতো চেহারা একটা নায়ক আছে না, বেশি মানে সিনেমাতে খুব দাম বেশি হল বর্তমানে, এরকম লম্বা সুরা প্রায় সাকিব নাম কি খানদানি নাম, সাকিব খান। সাকিব খান সাকিব খান ভক্ত আছে অনেকে। এর আগে একটা নায়ক আসছিল সিলেট বাড়ি, এই খাদেম বংশের ছেলে, কি শাহজানি, সালমান শাহ। বাংলাদেশে কোন ফিরের এত ভক্ত নাই, সালমান শাহ যুক্ত মহাব্বতের অনেক। এই সালমান শাহ যখন মারা গেল, অনেক মানুষ আত্মহত্যা করা মারা গেছে। এরপরে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখতে না দেওয়ার কারণে হুজুররা আমাদের দেবীকে কি করে না, ছবি দেখতে দেয় না। ব্রাহ্মণবাড়িয়া যারা কোন জায়গায় জানি, তখন আমি এটা অনেক আগের কথা, পত্রিকা এসেছিল, বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখতে না দেওয়াতে এক মহিলা আত্মহত্যা করে মারা গেছে। এরপরে আর্জেন্টিনা ফেল করার কারণে, এবার খেলায় আর্জেন্টিনা ফেল করার কারণে, মানে মেসি, সে মেসি আরে না, প্রথম দিনের খেলাটা সৌদি আরবের সাথে ছিল। আর্জেন্টিনা কি হয়েছে, আর্জেন্টিনা হারছে, সৌদি আরব জিতছে। সে মেসির খুব ভক্ত। এবার সঙ্গে সঙ্গে কুমিল্লার একটা ছেলে স্ট্রোক করে মারা গেছে। তাহলে মেসির প্রতি তার মহব্বত কেমন, মেসির জন্য সে মারা গেছে। সর্বশেষ আবার আর্জেন্টিনা তো কাপ নিল নাকি, হ্যাঁ আর্জেন্টিনা তো কাপ নিচ্ছে নাকি। আচ্ছা, এই মেসির ভক্ত স্ট্রোক করে মারা গেছে, মেসির ভক্ত মারা গেল, তাহলে ভালোবাসাটা কেমন, মেসির জন্য কেমন ভালোবাসা হওয়ার কারণে সে মারা গেছে। এরপরে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি বন্ধ করেন মোবাইল, বেদের মেয়ে জ্যোৎস্না ছবির জন্য মারা গেল, তাহলে ছবিটার জন্য তার কত প্রেম ছিল। সালমান শাহ এই মনে হয় যে ফাঁসি দিয়ে মারা গেছেন না জানি কি। সালমান শাহ মারা যাওয়ার পরে অনেক মেয়েরা মারা গিয়েছিল, দেখেন তার কত ভক্ত ছিল। বর্তমানে সাকিব খান ওনার অনেক ভক্ত, মেসির কোটি কোটি ভক্ত, নেইমারের কোটি কোটি ভক্ত, রোনাল্ডো নাজিকিটা একটা নাম আছে, হেরো অনেক ভক্ত। আর একটা কাকা না জানি ভাতিজা, কাকা হেরো অনেক ভক্ত। এত প্রেম ওদের জন্য, ওদের প্রেমিকরা এত লাফালাফি চিল্লাচিল্লি, এত খরচ, এত আয়োজন, গরু জব করায়, বিরিয়ানি করে, পার্টি করে, এগুলা নিয়ে কোনো মাথা ব্যথায় নাই। যখন মহরমের আসলে যখন হুসাইন, ইমাম হুসাইনের ভক্তরা যখন হুসাইনের সুখে পাগল হয়ে যায়, এখানে দুনিয়ার ফতোয়া, রোজা রাহে কেনে, এটা রাহে কেনে, এটা করে কেনে, দাদি কই কেনে, খালি কই কেনে, এটা করে তোরা ফতোয়া পিছিয়ে রাখাস না। আজ এটার ঘরে রাজা এরা গালি কি হুদু দিয়ে দুশ্মন রাসূলকে গালাগালি করে, এটা মানে আল্লাহ সুন্নাত। নবীর সামনে যারা বেয়াদবি করেছে তারা আল্লাহ গালি দিচ্ছে। তারপর গিয়া দাবি রাহাবেও অর্থাৎ আল্লাহ গালি দিছে। আবু লাইবনার 2 হাত ধ্বংস, হ্যাঁ সূরা কলমের ভিতরে আল্লাহ ওই ওলীদ বিন মুগীরা তার আল্লাহ বলেছে জারর সন্তান, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে জারর সন্তান। এটা গালাগালি করলে ইমান তাজা হয়, অসহ্য লাগে। এটা ফতোয়া পিছিয়ে রাখা না, এটা করে কিনে, এটা করে কিনে, এটা করে কিনে, এটা করে কিনে, ওইটা করে কেন, ওইটা করে কেন, আর ফতোয়া পিছিয়ে রাখ না। মেসির লেগে মজা জায়গায় খবর মেসির জন্য, কি জন্য, সাকিব খানের জন্য, মেসির জন্য, সালমান শাহর জন্য এত কিছু হয়। ইমাম হুসাইনের পাগল হইলে এলা জুটটা থেকে মোল্লা দিন, এর আগে তোরা হইতে হবে একদম কাঠকোল্লার ঘরে কাঠকোল্লা দেহুন্দিন হুদা। আল্লাহ তোরা হেদায়েত করুক, আমিন। আল্লাহ বলুন আমিন, আল্লাহ বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানি শক্তি দান করুন। হ্যাঁ, ইমাম হুসাইনের সুন্নি নাম দিয়ে ওই সিন্নি একদল মানুষ আমাদেরকে একদল মানুষ সিন্নিখুর বলে, কি হয় সিন্নুকুর বলে। আসলে কিছু সিন্নুকুর আমাদের মধ্যে আছে, নিজের বাপের উরুসের জন্য জীবন জ্বালাইতে
নিজের জন্মদিনের জন্য জীবন জারাইব, নিজের দাদার বংশের জন্য জীবন জারাইব। যে হুসাইন না আসলে ইসলাম আজকে তোমার ইসলাম পাইতা না। যে আলী যে হযরত আলী, যে আলী কররামাল্লাহু, যার বেলায়েত থেকে, যার সিনা থেকে বেলায়েত না আসলে তোমার দাদা বীর, তোমার বাবা, তোমার বাবা, তোমার বাবার বাবা, তোমার বাবার বাবা, তোমার দয়াল বাবা, কেবলা কাবার আব্বার আব্বা বেলায়েত প্রাপ্ত হইতো না। যে মাওলানা আলী শানের দিনে কোনো খবর থাকে না, তোমাদের ইমাম হুসাইনের দিনে কোনো খবর থাকে না। এটি হলো সিন্ধু কুরবি। ওই যে এক করে সিন্ধু কুরকে গালাগালি করে, ঠিকই এটি সিন্ধু কুরবি ইমাম হুসাইনের নামে। আজকে আমাকে অনেক আজকের এই দিনটা দাওয়াত রাখার জন্য আমি কালকেও প্রোগ্রাম করবো, তারপরের দিনও প্রোগ্রাম করবো, গত 3 দিনও প্রোগ্রাম একটা আমি ব্রাহ্মণবাড়িয়া করেছি, কিন্তু আজকের দিনটা আমাকে, এটা বিশেষ দিন তো, দাওয়াত বেশি। আমার আজকের দিনে জোরালোভাবে অনেক দাওয়াত আসছে সারা বাংলাদেশ থেকে। আমি বলছি 5 লাখ টাকা হাতিয়ে দিলেও আমি দাওয়াত রাখবো না। আমি ইমাম হুসাইনের মহব্বতে 5 জন লোক হলো আমার বাড়িতে একটু মিলাদ করবো, এই দিনে আমি দাওয়াত রাখবো না। আমার টাকার দরকার নেই, আমি টাকার জন্য কি পাগল হয়ে যাবো? আমার 5 জন ভক্ত আসলে, আমার 5 জন ভক্ত জিয়ারতে আসলে, আমার বাবার ভক্তরা, আমার আব্বার ভক্তরা যদি আসে, আমার ভক্তরা যদি আসে, আইসা দেখে দরবার খালি, নিঃশ্বাস নাই, তাদের মনে কষ্ট হবে। আমার টাকার দরকার নেই, আমি যাইনি। আমার পাশে অনেক মা বোনেরা আছেন পর্দার ওদিকে, আমার মা বোনদেরকে বলবো, আপনারা মহরমের ইমাম হুসাইনের মহব্বতে নফল ইবাদত যারা করেছেন, এখানে অনেকে আসছে, আজকে আইসা দরবারে ইফতার করছেন। আমি আমার পরিবারবর্গ সবাই 10 দিন রোজা রাখছে, এই তাদেরকে আল্লাহ পাকের রোজার ফজিলত, ইমাম হুসাইনের শ্রদ্ধায় এই রোজার বিনিময়ে তাদের গুনাহ যেন মাফ করে দেয়। আজকের এই মাহফিলের বিনিময়ে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়, বলো আমিন। এখন আমাদের